হ্যালো ভিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তোমরা হয়তো দেখে বুঝতেই পারতেছো যে কি নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে বাবু যেহেতু বার্থডে গেছে, তো ওর গিফট গুলো আনবক্সিং করি। মানে আনবক্সিং করা হয়ে গেছে অনেকদিন আগেই। তো আজকে অনেকদিন পরে ভাবলাম তোমাদেরকে দেখাই যে কি 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 গিফট গুলো পাইছে বাবু। মানে ও ওর জন্মদিনের আগেই অনেক মানে সব বার্থডে গিফট পেয়ে গেছে। কিছু কিছু গিফট জন্মদিনের দিন, জন্মদিন আগের দিন এরকম করে পাইছে। তো এগুলি হচ্ছে তোমাদেরকে তো যেহেতু দেখানো হয় নাই, আর আমি হচ্ছে ওর বার্থডে ভিডিও পরে এই প্রথম ফার্স্ট ভিডিও করতেছি, যেহেতু ভাবলাম অনেকদিন পরে ভিডিওটা শুরু করতেছি, তো বাবুর গিফট আনবক্সিং দিয়েই হচ্ছে বার্থডেটা মানে ব্লগটা শুরু করা যাচ্ছে। আজকের ব্লগটা শর্ট হতে যাচ্ছে, জাস্ট হচ্ছে বাবুর গিফট আনবক্সিং এতটুকুই হচ্ছে। আর ভিডিও করার ইচ্ছে নেই, যেহেতু আমি রান্না বান্না করতেছি, এখনো রান্না হয়নি। অলমোস্ট হচ্ছে 4:30 বাজতেছে। জাস্ট হচ্ছে বাবুর হচ্ছে রান্নাটা বসাইছি, ওর রান্না হলে দেন হচ্ছে আমি আমাদের রান্নাগুলো বসাবো। বলো, তুমি কিছু বলবা? তুমি কিছু বলবা, বলো। তুমি কিছু খাবে? ওর কথা হচ্ছে তুমি কিছু খাবে? তুমি এখন ভাত খাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাচ্ছে। ভিডিওটা এখন আমরা তোমাদেরকে দেখাই দিই কি কি গিফট পাইছে বাবু। তো প্রথমেই হচ্ছে আমি গিফট দেখাচ্ছি, মানে যেগুলো হচ্ছে রূপা বা স্বর্ণ, এগুলোই। স্বর্ণ পাইনি, রূপাই পাইছে, যা পাইছে একটা পাইছে। তা হচ্ছে তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি, দাঁড়াও। তো মাইকটা সেট করি। অনেকেই হচ্ছে কমপ্লেন করেছে যে আমার ভয়েসটা ভালো মতো আসে না। তো আজকে তার জন্য হচ্ছে মাইক্রোফোনটা ইউজ করা, মাইক্রোফোন দিয়ে দেখি ভয়েসটা কিরকম কি আসে, ক্লিয়ার আসে কিনা বা কিরকম কি। তাই হচ্ছে মাইক্রোফোনটা কি ইউজ করতেছি। তো তোমাদেরকে প্রথমে হচ্ছে আর হচ্ছে রূপার একটা ব্রেসলাইট, এটা হচ্ছে আমি বানিয়ে দিছি। ওর রূপার দুটো চুড়ি ছিল, ওই চুড়িগুলো ভেঙে হচ্ছে ওর রূপার একটা ব্রেসলাইট বানিয়ে দিছি। এই দেখো ব্রেসলেটটা। এখন বোঝা যাচ্ছে না যেহেতু লাইটের বিপরীতে। এখানে হচ্ছে নাম লেখা আছে সায়াফ। আর এটা হচ্ছে পুরো ব্রেসলেটটা তোমাদেরকে পরে হচ্ছে ভাবছিলাম আগে হচ্ছে একটা ছবি তুলে দেখাবো, বাট দেখাতে পারি নাই। ব্রেসলেটটা বানিয়ে দিচ্ছি কিন্তু হাতে পড়তে চায় না। তো পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। ব্রেসলেটটা আবার চেঞ্জ করার ইচ্ছা আছে যে কিছুদিন পরে। মানে ব্রেসলেটটা ওর হাতে একটু বড় হয়ে গেছে, হয় না, তাই হচ্ছে ও পড়তে চায় না। আর আমিও দেই না যদি খুলে পড়ে যায়, তার জন্য। তাই ভাবছি যে আবার যখন যাব তখন হচ্ছে ব্রেসলেটটা চেঞ্জ করে নিয়ে আসবো। আর এখানে আমি একটা জিনিস মানে কিনে নিছি, সেটা হচ্ছে একটা রিং। দেখো, এটা হচ্ছে রূপার একটা রিং। ওর হচ্ছে যখন আমি এটা কিনতে গেছি তোমাদের মানে যে ব্রেসলেটটা, তো ওইটা কিনতে গিয়ে আমার এই রিংটা হচ্ছে পছন্দ হয়ে গেছে। তাই হচ্ছে রিংটা আমি নিয়ে নিচ্ছি। দেখো রিংটা বুঝে যাচ্ছে কিনা, এই যে দেখো সাদার মাঝে হচ্ছে কালো একটা পাথরের। আমার আন্টিটা দেখে অনেক পছন্দ হয়েছে। তারপরে হচ্ছে আমি পরছিলাম, পরার পরে আমার কাছে আরো ভালো লাগছে যে তিনটা আন্টি। এই দেখো, তারপরে হচ্ছে নিয়ে নিছি। মানে ওর প্রথমে যখন ও হয়েছিল, হওয়ার আগেই আমি ওর জন্য একটা চেন বানাইছিলাম, ওই যে যেটা ও সবসময় পরাই, চিকন চেন ইটালিয়ান। এটা হচ্ছে আমি বানাই দিছিলাম আগেই, মানে বানাই নেই, কিনছিলাম আগেই, প্রথমেই কিনছিলাম যে ও হয়েই ওটা পড়বে, হলে পড়াবো এটা। তারপরে হচ্ছে ওই সময় হচ্ছে ওর চেন কিনতে গিয়ে আমি হচ্ছে দুইটা পায়ের আংটি কিনে ফেলছি, কারণ আমার পছন্দ হয়ে গেছে। তাই হচ্ছে আমি দুইটা পায়ের আংটি কিনছি। ওইটা হচ্ছে কিছুদিন আগে দাম করছি, তো ওইটা ডাবল হয়েছে, রূপারও দাম বাড়ছে। ভাবছিলাম চেঞ্জ করবো, এক্সচেঞ্জ করবো, বা পরে দেখলাম যে না, মানে ভালো কোনো ডিজাইন নেই বা কালেকশন নেই তাদের কাছে, তাই আমি আমারটাই রেখে দিছি।
আর একটা আন্টি কিনে নিচ্ছে। তো ওর সিলাই মানে যাওয়া হলে কোথাও মাঝে মাঝে আমারও কিছু জিনিস হয়ে যায় আর কি। তো ওইটাই, ওর একটা ব্যাক সাইডও হয়ে গেছে, আমার একটা আন্টিও কিনা হয়ে গেছে। ভালো লাগছে যে সবসময় রেগুলার পরা যাবে তার জন্য। রূপা মানুষের হাতে থাকা ভালো, যদিও আমার হাতে এটা রূপার, এটা হচ্ছে আমার আম্মুর আন্টি রূপার। আমার আম্মু হচ্ছে বাবু যখন পেটে ছিল তখন আমাকে দিয়েছিল যে সবসময় পরে থাকলে ভালো, রূপার একটা আন্টি। তারপরে হচ্ছে দেখাচ্ছি আমি কি টুকটাক কিছু জিনিস কিনে দিচ্ছিলাম। এটা হচ্ছে একটা ফ্রেম, পরে তো আমি সবসময় দিতেই থাকি, তাই হচ্ছে বেশি দামি বা ইয়ে কিছু কিনে দিই নাই। যেগুলো মানে ওর ইচ্ছা ছিল বা চাইছে বা ওর ভালো লাগছে ওইগুলোই হচ্ছে আমি দিচ্ছি, যেগুলো খেলাধুলা করবে। আর আমি তো সবসময় দিতেই থাকি। এটা হচ্ছে একটা ট্রেন, চলে তোমরা তো জানোই, অনেকেই চিনে এই ট্রেনটা। আর হচ্ছে একটা ছাতা দিচ্ছি ওদের। তো অনেকদিন আগে হচ্ছে একটা ছাতার ইয়ে করছিল, তাই ভাবলাম ওর একটা ছাতা গিফট করি। ওর ছাতাটা অনেক পছন্দ হয়েছে, তো বলতেছে একটু আগে ছাতাটা নিয়ে যে বাহিরে যাবা ছাতা নিয়ে। তো ছাতাটা নিয়েছি, যে বাচ্চাদের কিছু শখ থাকে ওই জন্য নিয়েছি। আর একটা গাড়িও নিয়েছি, ওটা হচ্ছে ও নষ্ট করে ফেলছে। আর অনেক ইয়ে, যেদিন আনছে ওই দিনই নষ্ট করে ফেলছে, তাই ওটা নিয়ে নেই এখন আপাতত। মানে এখনো ভালো আছে, চলে না, মাঝে মাঝে চলে আবার মাঝে মাঝে ইয়ে হয়। তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও তুমি একটু বসো, আমি ওই গাড়িটা নিয়ে আসছি। তুমি একটু বসো, গাড়িটা নিয়ে আসছি, গাড়িটা নিয়ে আসছি, দাঁড়াও। এটি কান্না করে না, সবাই জানলে তোমাকে বলবে পচা হয়ে গেছে। ও আরেকটা জিনিস তো ছিল, আরেকটা জিনিস হচ্ছে দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা সানগ্লাস। এই যে গাড়ি, এটা হচ্ছে কি গাড়িটা চলতে চলতে উল্টায়, তো উল্টাইলে হচ্ছে ও ভয় পেয়ে যায়, তার জন্য হচ্ছে এটা রাইখা দিই অন্য জায়গায়। ওই দিন কালকে না তার আগের দিন খেলতে নিছে, তো এটা উল্টানো দেখে ও হচ্ছে ভয় পেয়ে গেছে, ভয় পাইতেছে, তাই জন্য হচ্ছে রেখে দিছি। নিবা? আর হচ্ছে তারপরে বলতেছিলাম একটা সানগ্লাস দিছিলাম, যে বাবু সানগ্লাস যদিও পরে না, তাই একটা ভালো লাগছে আমি নিয়ে নিচ্ছি সানগ্লাস। আর হচ্ছে ওই যে লাইটটা দেখছিলাম, ওই লাইটটা কিনছিলাম, যে ওর লাইট ভালো লাগে, মাঝে মাঝে আমারও ভিডিও তার কাছে লাইগে যাবে আরো দেখতে পারবে আর কি। এটা ওর বার্থডে কিছু না, ওর কিছু না যদিও, জাস্ট এটা হচ্ছে আমাদের সবার জন্যই নিছি। বললাম না ওর বার্থডের জন্য হচ্ছে আমি ওরকম ভালো মতো কিছুই নেইনি, তো আমি তো রেগুলার ওরে দিতেই থাকি, আমার আবার কিসের বার্থডে। তো এই ব্রেসলেটটা আমি বানাইছি, তো এখানে হচ্ছে তোমার ওই চুড়িতেই হচ্ছে ইয়ে হয়ে গেছে, বাট কিছু টাকা এক্সট্রা লাগছে, এটা হচ্ছে আমি দিয়েছি। আর এটা হচ্ছে তোমাদেরকে তো একটা ভিডিওতে দেখাচ্ছিলাম, এটা ওর বাবা এনে দিচ্ছে ওরে। এই বইটার কথা আমি বলছিলাম যে যেহেতু বাবু এখন পড়াশোনা শিখতেছে, তো বাবুকে এই বইটা তুমি গিফট করতে পারো। ভাবছিলাম আমি দিব, বাট ওর বাবা বলতেছে না এটা আমি দিই। তারপরে হচ্ছে প্ল্যান করছি যে আমি ওই তাহলে ওর ব্রেসলেটটা বানাই দেবো। আর হচ্ছে টুকটাক যা মানে আমার একটা বাজেট ছিল যে ব্রেসলেটটা বানানোর পরে যদি কিছু টাকা থাকে ওইগুলো দিয়ে হলে আমি টুকটাক কিছু জিনিস কিনে দেবো যা ও খেলতে পারবে আর কি। তো বইটা তো তোমাদেরকে দেখাই দিলাম, এটা হচ্ছে ওর বাবা দিছে। আর এই ব্যাগটাও সাথে, এটা হচ্ছে মানে বই খাতা নেওয়ার একটা, তোমরা তো জানোই যে বাচ্চাদের ব্যাগ ক্যারি করার জিনিসপত্র। তো এটা দিচ্ছে ওর বাবা। আর হচ্ছে জন্মদিনের যত খরচ ওগুলো তো সব ওর বাবাই করছে, তো অত দামি কিছু বা অত ইয়ে কিছু দিতে পারেনি, যেহেতু কেক আনা থেকে শুরু করে ড্রেস, তারপর হচ্ছে ওর হচ্ছে যে বই খাওয়ানো, এগুলো সব তোর বাবাই করছে, তাই এইটা দিছে। তো আর তার আগের বার তো গাড়িটা দিছিল ওর বাবা। আর হচ্ছে আমি দিছিলাম হচ্ছে ওরে ওই ইয়েটা, ঘোড়াটা। আর এই বালিশটা হচ্ছে ওর নানি দিছে। আমি বলছিলাম যে একটা বালিশ বানাবো, মানে একটা বার্থডে উপলক্ষে না, এমনি দিছে, যে আমি তাও দেখাইলাম যে বাবু আমি বলছিলাম যে আমি একটা বালিশ বানানো লাগবো, বাবুর মাথার বালিশটা একদম নষ্ট হয়ে গেছে, তাই হচ্ছে ওর একটা বালিশ বানাবো। তো আম্মু হচ্ছে বলতেছে আমি বানাই দেবো।
তো আমি বানাই দিব বলছি, আমি বলছি যে তুমি আমার এই দোকানটা দেখাই দিও বা আমার সাথে যাও। তারপরে মা বলতেছে আমি বানাই দেবো, তারপরে আমার কিছু জানাও নাই যে বানাইবো বা কি। আমি বলছি সামনের মাসে বানাবো। তো আম্মু দেখে বানায় ওর বাবার কাছে পাঠায় দিচ্ছে। তো আম্মু আবার দুষ্টামি করে বলছে যে এটা হচ্ছে জন্মদিনের গিফট। এমনি জন্মদিনের না, এটা আম্মুই বলছে আমার আগে বানায় দিবে। আর এগুলো ওর কিছু খেলনা ওর দাদি দিছে। এটার সাথে আরেকটা আছে যে পেন, এটা এগুলো ওর দাদি দিছে। কি তুমি বানা, এটাও ও ভয় পায়, তো লাইট জ্বলে গাড়িতে গান বাজে, তো এটাও ভয় পায়। তুমি আর কি কি ভেঙে ফেলছো, আল্লাহ দেখছো কি কি ভেঙে ফেলছো। আচ্ছা থাক, এটা দেখো ভেঙে দিছো, রেখে দিব, দাঁড়াও এটা ঠিক করে রেখে দিব, ঠিক করে রাখি। দেখো খুলে গেছে সব। তুমি যে আছাড় মারছো না, আছাড় মেরে ভেঙে দিছো। তো কি কোনো কাজ করছো? পছন্দ না, তার জন্য ধরে আছাড় দিচ্ছে, তো এটা ভেঙে গেছে। ভাঙে নেই মানে ছুটে গেছে। তো এটা দাদি দিছে এটা, আর ওইগুলো একজনই দিছে। দাও, লাগাতে লাগবে না, আমরা এখন রেখে দিব এগুলো। তো এটাই তো গেল তিনজন, তিনজনের গিফট। আর কিছু এমন পাইনি। আরেকটা ওর দাদি দিছে, এটা দেখাচ্ছি। এটা দেখানো যাবে না, যদিও ওটা অনেক বড়, এখনো খোলাই আছে। ওই যে 10,000 যে একটা হয় না, তো ওইটা দিছে ওর দাদি। ওটা এখন আমি আপাতত চিপায় ঢুকায় রাখছি, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। আরেকটা এই যে 10,000, এটা দেখালাম না, আর নিচে আছে যেহেতু, তার জন্য আমি চিপায় ঢুকায় রাখছি। এটা তো সবাই চিনি, এটা যে 10,000 বাচ্চারা যে খেলা করে ওইটা। এই গিফট, আর কোনো গিফট পাই নাই, আর কোনো গিফট নাই, মানে যা পাইছে এগুলি। তো এই ছিল আজকের বার্থডে গিফট। আসো বাবু আসো, আমরা ভিডিওটা এন্ড করি, আসো আসো আসো, মামার কাছে আসো। তো এই ছিল ওর বার্থডে গিফট গুলো আজকে, মানে ওর জন্মদিনের। আর ও কেক তো দেখছোই, কেক আমি অলরেডি কেকের পিকচার, কেকের সবকিছু আপলোড দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। আর কিছু ছবি আপলোড দেওয়া হলে ছবি আপলোড দিব কিছুদিন, একটু জানোই তো যে রান্না বান্না ছিল, তারপরে বাবু একটু ঘর দুয়ার এলোমেলো ছিল, তারপর ওগুলো গুছাইতে গুছাইতে সময় লাগছে। এই যে বাবু, এটা ধরে না মামা, তুমি কিছু বলবা, তুমি কিছু বলবা, বলো। আচ্ছা ঠিক আছে, এই বলো কেমন আছো সবাই, হ্যালো সবাই, হ্যালো বলো, হ্যালো সবাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে, তোমাদেরকে তো সব গুলো দেখাই দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিও। আমাদের পেজে 100 ফলোয়ার তো হয়ে গেছে, তো তাড়াতাড়ি ফলোয়ার গুলো কমপ্লিট করে দাও, আরো কিছু ফলোয়ার বাকি, যেহেতু ইউটিউবে ফেসবুকে তোমাদের 500 ফলোয়ারের দরকার হয়, তারপরে পেজটা মনিটাইজার হয়, তার আগে তো পেজটা পায় না। তাই তোমরা তাড়াতাড়ি ফলো করে দিও, আমাদের পাশে থেকো, আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমাদের বাবুর জন্য দোয়া করো সবাই, বাবু যেন ভালোভাবে বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো আস্তে আস্তে ও বড় হয়ে যাচ্ছে, ওর স্কুলে যাওয়ার সময় চলে আসতেছে, আরো অনেক কিছু আসতেছে।
তো আমরা বড় যে একটা কাজ আছে খুলনাতে খাতনা, ওইটা শেষ করে তারপরে আমরা ওর আরবি বলো, বাংলা বলো, ইংলিশ বলো, এগুলো পড়ালেখা স্টার্ট করব। আগে যে কাজ আমাদের ইসলামে আছে ওইটা শেষ করব, তারপরে ওরে স্কুলে দেওয়ার ট্রাই করব। মানে আগে তো বেসিক পড়ালেখাটা শিখানো লাগে বাসায় বা যে কোনো ইয়েতে, ওইটা শিখে দেন শুরু করব। দেখতে দেখতে আমার বাবু বড় হয়ে যাচ্ছে, 23 বছর শেষ করে 3 বছরে পায়া দিয়ে দিল। তো সবাই বাবুর জন্য দোয়া করো। বাবুর এই জন্মদিনের দিনটা বা দিনের আগে থেকে আমি কখনোই ভুলতে পারবো না। এই দিনগুলো সবসময় আমার মনে থাকবে। যেগুলো মুহূর্ত কখনোই ভোলা যায় না। এগুলো এক আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউই জানে না যে আমার ভিতরে গেছে না গেছে। এই দিনগুলো যখন আসে আমার অনেক খারাপও লাগে। যা বাবুর আনন্দের জন্য আনন্দ করা, যে তখন তো আমি কোনো আনন্দ করতে পারিনি, তো ওরে তো আনন্দটা দিতে হবে। তো এইবারের বার্থডেতে বুঝলাম যে ওর জন্মদিনটা খুব ভালো লাগছে। ও বার্থডেতে অনেক আনন্দ করছে, তাই ভাবছি সামনে থেকে বার্থডেটা একটু বড় করে করার, যে বাবুর আনন্দের জন্য অন্তত বড় করে করব। তো আল্লাহ যেন ওই তৌফিকটা দেয় আমাদেরকে, বাবু যেন বাবুর যেন খুশিতে আমরা খুশি হই, বাবুর মানে সবকিছু পূরণ করার ট্রাই করি, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, যেভাবেই হোক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কিছু বলে ফেললাম। আর কোন কোন গিফট গুলো তোমাদের ভালো লাগছে বেশি, এটা কমেন্টে জানাও। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।